বিরাট কোহলি মানেই আমরা জানি যে কনসিস্টেন্সি। টেস্ট, ওডিআই, টি20 তিনটে ফরম্যাটে বিরাট কোহলি সবসময় কনসিস্টেন্ট, কিন্তু আইপিএল এ বিরাট কোহলি কখনোই কনসিস্টেন্ট ছিলেন না। কি বিশ্বাস হচ্ছে না? তো আমারও প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু ডাটা বলছে অন্য কথা। প্রতিটা সিজনে যদি কোহলির ব্যাটিং অ্যাভারেজ দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে যাচ্ছি। গ্রাফটা দেখুন, একটা সিজনে উঠছে, একটা সিজনে নামছে, কখনোই একটা কনসিস্টেন্ট গ্রাফ এখানে নেই। একটা সিজন ভালো যাচ্ছে তো তার পরের সিজনটা খারাপ। এমনকি পিক বিরাট কোহলিকেও দেখুন, 2016 থেকে 19 এই সময়টা আমরা মানি যে কোহলি তার পিক ফর্মে ছিল। সেই সময়েও কোহলি আইপিএল এ কনসিস্টেন্ট ছিলেন না। 2016তে অ্যাভারেজ দেখুন 81, আর তারপরে 17তে সেটা নেমে এসছে 30-এ, 18তে আবার উঠেছে 48, 19-এ গিয়ে আবার নেমে এসছে 33-এ। একটা করে ভালো সিজন তো তার পরেরটা আবার খারাপ সিজন। তুলনামূলকভাবে ডেভিড ওয়ার্নার আর কেএল রাহুল আইপিএল এ বেশি কনসিস্টেন্ট। সিজন বাই সিজন রাহুলের অ্যাভারেজটা বেড়ে গেছে, আর যখন সে তার পিক ফর্মে পৌঁছেছে 2018 থেকে 2022 এই সময়টা দেখুন, একটা নির্দিষ্ট কনসিস্টেন্ট গতিতে প্রতিটা সিজনে কেএল রাহুল রান করেছেন। ডেভিড ওয়ার্নারও সিজন বাই সিজন নিজেকে ইমপ্রুভ করেছে। একটা কনসিস্টেন্ট রান প্রতিটা সিজনে ডেভিড ওয়ার্নার করেছে। কোহলি যখন তার পিক ফর্মে ছিল সেই সময়টাতেও দেখুন কেএল রাহুল আর ওয়ার্নার তার থেকে বেশি কনসিস্টেন্ট ছিল, এমনকি তারা তার তুলনায় সিজন বাই সিজন অ্যাভারেজ বেশি রেখেছে। আইপিএল এ তাই কখনোই জানা যায়নি যে কোন সিজনে কোন বিরাট কোহলিটা আসবে, কিন্তু ক্যারিয়ারের শেষের দিকে এসে কোহলি 2023 সাল থেকে একটা কনসিস্টেন্সি বজায় রেখেছে।